এই লেকচারে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেস এই ইউজার অপশনটার কাজ কি। তো আমি ইউজারে ক্লিক করছি। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো খুশি ততগুলো ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো আপনার ওয়েবসাইটে কখনো আপনার এমপ্লয়ি নিয়োগ দিতে হতে পারে যারা আপনার পরিবর্তে ওয়েবসাইটটি মেনটেন করবে। তো আপনি সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন। এই মুহূর্তে আমার যে ইউজার রোলটি আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে সবচেয়ে সুপার যে রোলটি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ছাড়াও আরো কয়েকটি রোল আছে যেগুলোতে স্পেসিফিক কিছু অ্যাক্সেস দেয়া আছে। আপনি একজন ম্যানেজার নিয়োগ দিতে পারেন যে এই ওয়েবসাইটকে ম্যানেজ করবে। তার হাতে সমস্ত কন্ট্রোল থাকবে না, বাট কিছু ইম্পর্টেন্ট কন্ট্রোল তার হাতে থাকবে। এছাড়াও এডিটর আপনি নিয়োগ দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করবে। এডিটর শুধুমাত্র এই যে পোস্ট, মিডিয়া, এই কয়েকটি অপশনই সে দেখতে পাবে, আর অন্যান্য অপশনগুলো প্লাগ ইন, থিম এগুলো দেখতে পাবে না। অর্থাৎ প্রত্যেকটা ইউজারের এগেনস্টে এই অপশনগুলো শো করবে। আমরা কয়েকটি ইউজার ক্রিয়েট করি, তাহলে ব্যাপারটি আরো প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন। তো এই অল ইউজার্সে ক্লিক করলে এখানে যত ইউজার হবে আপনার ওয়েবসাইটে আপনি সমস্ত ইউজারদেরকে দেখতে পাবেন। তো বর্তমানে আমার একটি অ্যাকাউন্ট আছে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে, তাই আমার একটি অ্যাকাউন্টটি শো করতেছে এবং আমার কি রোল, ইমেল আইডি, নাম, ছবি এগুলা শো করতেছে এবং কতগুলো পোস্ট করেছি সেটাও শো করতেছে। তো আমরা নতুন কয়েকটি ইউজার রোল ক্রিয়েট করি, তাহলে ব্যাপারটি আরো ভালোভাবে বোঝা যাবে। তো এই যে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে ইউজার নেম দিতে হবে। আপনি অ্যাডমিন হিসাবে যে অ্যাডমিনিস্ট্রেটর সে ইউজার ক্রিয়েট করতে পারবে, অন্য কোনো ইউজাররা ইউজার ক্রিয়েট করতে পারবে না। যেমন এই যে এখানে রোল অ্যাসাইন করা যায়। এখানে দেখেন সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে 5টা রোল আছে, মানে 5 ধরনের ইউজার অ্যাকাউন্ট একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করা যায়। ধরুন আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো আপনি চাচ্ছেন একজন এডিটর নিয়োগ দিতে। তো আপনি একজন এমপ্লয়ি নিয়োগ দিলেন এবং তাকে এডিটর হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন। তো আমরা যদি এডিটর হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে দেখুন কেমন দেখায়। যেমন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এই সমস্ত অপশন দেখাচ্ছে। তো আমরা যদি এডিটর হিসেবে ক্লিক করি তাহলে এখানে আমরা একটা নাম দিলাম যে কামাল হোসেন, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। তারপরে kamal@gmail.com, ফার্স্ট নেম দিলাম কামাল, লাস্ট নেম দিলাম হোসেন। এখানে তার যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে সেটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আর না থাকলে নেই। আর পাসওয়ার্ডে যেখানে গিয়ে আপনি নিজেও পাসওয়ার্ড চুজ করে দিতে পারেন, অথবা এই সরাসরি এই অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে এই যে তার ইমেলটা দেওয়া হয়েছে এই ইমেইলে একটি ইমেল চলে যাবে, যে ইমেলে তার এই ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি সবকিছু চলে যাবে, যে লিঙ্কে সে ভিজিট করে এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। তো এখানে আমরা একটা ভুল করছি, এখানে ইউজার নেম হবে। তো আমরা যদি ইউজার নেমটা দিই কামাল হোসেন, কামাল এডিটর, জাস্ট বোঝার জন্য এই ইউজার নেমটি দিলাম কামাল এডিটর। তো পাসওয়ার্ডও আমরা চুজ করে দিই, কারণ এই নামে আসলে ইমেল আইডি আমরা ক্রিয়েট করছি না, সো এটা জাস্ট ড্যামি হিসাবে দিলাম। কিন্তু আপনি যখন কারোর জন্য ইউজার আইডি ক্রিয়েট করবেন তার ইমেল আইডিটি জেনুইন অবশ্যই দিতে হবে, যেন ইউজার ক্রিয়েট করলে তার ইমেইলে এই ইনফরমেশন গুলো চলে যায় এবং এগুলোকে ব্যবহার করে সে সাইটে লগ ইন করতে পারে। তো যাই হোক, আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিই আপাতত 123456 দিলাম, এবং এই যেহেতু উইক পাসওয়ার্ড দিয়েছি তাই এটাকে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে নিলাম। এখন আমরা অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, ইউজার একটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে নতুন একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, তার রোল হচ্ছে এডিটর। তো আমরা যদি এখন এই অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে দেখবো এখানে সবগুলো অপশন আর শো করছে না। আমরা লগ ইন করি, তার আগে আমি এই ইউজার নেমটি কপি করে নিই, কামাল এডিটর। আমি কপি করে নিলাম, এই অ্যাকাউন্ট থেকে আমি লগ আউট হয়ে যাই। এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ছিল, এখন আমরা এডিটরের অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করছি, দেখেন এডিটরের অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে অনেকগুলো অপশন চলে গেছে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? অর্থাৎ এডিটর শুধুমাত্র এই যে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, পোস্ট করতে পারবে, সে মিডিয়াতে বিভিন্ন ফাইল আপলোড করতে পারবে, সে নতুন পেজ ক্রিয়েট করতে পারবে, কমেন্ট মডারেট করতে পারবে, তার প্রোফাইল পিকচার যাবতীয় ইনফরমেশন সে পরিবর্তন করতে পারবে, এবং এই টুলস অপশনটিও সে অ্যাক্সেস করতে পারবে, যদিও এখানে তেমন কিছু নাই। তো যাই হোক, এটা হচ্ছে এডিটর হিসাবে আপনি একজনকে নিয়োগ দিতে পারলেন। সে কিন্তু থিম, প্লাগইন এগুলো আপলোড করতে পারবে না, এগুলো আপলোড করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি, অথবা আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর, আপনি পারবেন। তো এটা থেকে আমরা লগ আউট হয়ে যাই এবং আরো একটি ক্রিয়েট করি। এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করি আবার। আমার অ্যাকাউন্টটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, যেখান থেকে
থিম আপলোড করা যাবে, প্লাগইন আপলোড করা, মানে সবকিছু করতে পারবো এখানে যা যা আছে। তো আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই যে অ্যাড নিউ ইউজার, এটাকে দিলাম আমরা অথর, দিলাম। তো কামাল অথর, এই ইমেল দিলে হবে না, কারণ এই ইমেল অলরেডি আমরা দিয়েছি। এখানে অথর দিয়ে দিই কামাল হোসেন, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা উইক পাসওয়ার্ড দিয়ে দিই 123456। তাহলে এটা চেক দিতে হবে। তারপরে অ্যাড নিউ ইউজার, লক্ষ্য করে দেখুন নতুন আরেকটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, কামাল অথর, তার ইউজার রোল হচ্ছে অথর। তো আমরা এটাতে এবার লগ ইন করবো। আমি জাস্ট একটা একটা করে ক্রিয়েট করছি আর আপনাকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয় ইউজার রোলে। তারপরে বাকিটা আরো একটু ডিটেলস বলবো আমি পরে। লগ ইন করলাম। লগ ইন করলে দেখুন এই এডিটর কিছুটা বেশি অপশন অ্যাক্সেস পেয়েছে, কিন্তু অথর আরো কম অ্যাক্সেস পেয়েছে। অথর আরো অনেক কিছু পায়নি, যেমন অথরের কাছে পেজ অপশনটি নাই। অথর চাইলেও পেজ ক্রিয়েট করতে পারবে না। অথর পোস্ট করতে পারবে, ফাইল আপলোড করতে পারবে, কমেন্ট মডারেশন করতে পারবে, আর কিছুই করতে পারবে না। একটা ওয়েবসাইটের অথর মানে হচ্ছে রাইটার, তার কাজ হবে শুধুমাত্র ওয়েবসাইটে লেখালেখি করা, ব্লগ পোস্ট করা। যার জন্য এই ওয়ার্ডপ্রেসে অটোমেটিক্যালি এই সমস্ত ফাংশনালিটি গুলো দেয়া আছে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো লেখক নিয়োগ দেন যে আপনার ব্লগ পোস্ট গুলো লিখবে, বিভিন্ন কন্টেন্ট লেখালেখি করবে, তাহলে আপনি তাকে অথর রোল দিয়ে তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে সে শুধুমাত্র ব্লগ পোস্ট করতে পারবে এবং বিভিন্ন মিডিয়া ফাইল আপলোড করতে পারবে এবং কমেন্ট মডারেশন করতে পারবে। এর বাইরে সে আর কিছুই করতে পারবে না। আর এই অথরের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমরা কিন্তু এডিটরের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এডিটর হচ্ছে অথরের সিনিয়র। এডিটর অথরদেরকে মেনটেন করে। যেমন আপনার টিমে 10 জন রাইটার আছে, ধরে নিন আপনার একটি ব্লগ সাইট আছে যেখানে আপনি লেখালেখি করবেন, বা আপনার কোম্পানির ওয়েবসাইট আছে, যে কোম্পানির ওয়েবসাইটে ব্লগ সেকশনে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন, বা আপনার এমপ্লয়িরা, আপনার টিম মেম্বাররা লেখালেখি করবে। তো এই টিম মেম্বারে 10 জন আছে। এই 10 জনের মধ্যে আপনি একজনকে এডিটর রোল দিলেন, যে হচ্ছে লিডার, টিম লিডার, আর বাকি 9 জন হচ্ছে অথর, তারা লেখালেখি করবে। আর যে এডিটর, সে ওই 9 জনকে মেনটেন করবে। এই জন্য এডিটরের এক্সেসটা কিছু বেশি থাকে, আর অথরদের এক্সেসটা কম থাকে। অথররা শুধুমাত্র কন্টেন্ট লিখতে পারবে, আর এডিটর পেজও ক্রিয়েট করতে পারবে, আরো টুকটাক কিছু অপশন সে অ্যাক্সেস পাবে। আমরা নতুন আরেকটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটা থেকে লগ আউট হয়ে যাই, আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করলাম এবং আরেকটি ইউজার ক্রিয়েট করব। এই অ্যাড নিউতে যাব, গিয়ে আমরা অথর পর্যন্ত করেছি কন্ট্রিবিউটর আরো কিছু কম অ্যাক্সেস পাবে। তারপরে যে সাবস্ক্রাইবার ইউজার রোল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে সে কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র তার প্রোফাইলটা দেখতে পাবে, এই যে এই পেজটি দেখতে পাবে। তো কন্ট্রিবিউটর দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কামাল কন্ট্রিবিউটর, কামাল কন্ট্রি @gmail.com, কামাল হোসেন। তারপর এখানে দিলাম 123456, কনফার্ম দিলাম, অ্যাড নিউ ইউজার দিলাম। এখন এই যে কামাল কন্ট্রিবিউটর, এটা আমি কপি করে নিই, কন্ট্রিবিউটর এই অ্যাকাউন্টে লগ ইন করি। 1 2 3 4 5 6 লগ ইন করলাম। তাহলে দেখবো এখানে সে আর মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না। যিনি কন্ট্রিবিউটর, তিনি শুধুমাত্র পোস্ট কন্টেন্ট লিখতে পারবে, এই যে অ্যাড নিউতে গেলে কন্টেন্ট লিখতে পারবে, কিন্তু কোনো মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না। লক্ষ্য করে দেখুন এখানে ফিচার ইমেজটি যুক্ত করার অপশনটি চলে গেছে, অর্থাৎ সে কোনো মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না, কোনো ছবি বা কোনো ফাইল, এগুলো সে শুধুমাত্র লেখালেখি করতে পারবে। তো আশা করি এই ইউজার রোলের বিষয়টি আপনি বুঝতে পারছেন। তারপর আমরা আরো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এটা থেকে লগ আউট করে যাই, আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করি, আরেকটি ইউজার আইডি ক্রিয়েট করি। এবার এটা সাবস্ক্রাইবার দেই, কামাল সাবস্ক্রাইবার, কামাল subs@gmail.com, কামাল হোসেন। তারপর এখানে দিলাম 123456, কনফার্ম করলাম। আমি এটা কপি করে রাখি ইউজার নেমটা। তারপরে এটাকে দিলাম এবার সাবস্ক্রাইবার দিয়ে অ্যাড নিউ ইউজার দিলাম, এই যে হয়ে গেল কামাল সাবস্ক্রাইবার। এটা হচ্ছে সাবস্ক্রাইবার রোল। তো আমরা লগ আউট হই এবং এই অ্যাকাউন্টে লগ ইন করি, 1 2 3 4 5 6। এই যে এটা দিয়ে লগ ইন করার কারণে কোনো অপশনই নাই, শুধুমাত্র প্রোফাইল সে দেখতে পাবে। যে সাবস্ক্রাইবার, সে হচ্ছে শুধুমাত্র একজন সাবস্ক্রাইবার, তার কোনো সে সাইডে কিছুই করতে পারবে না। সে জাস্ট এসে তার প্রোফাইল, তার ইমেইল আইডি, তার নাম,
ইউজার নেম, এগুলো সে পরিবর্তন করতে পারবে, ছবি আপলোড করতে পারবে, আর কিছুই সে করতে পারবে না। তো এটা থেকে আমরা লগ আউট হয়ে যাই এবং অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করি। এই যে আমার যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আছে সেটা, তো লগ ইন করলাম, আবার এই ইউজারে যাই, অল ইউজার্স। তো ফাইনালি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আনলিমিটেড ইউজার ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের এমপ্লয়ীদের জন্য বা আপনার টিম মেম্বারদের জন্য, এবং আপনি তাদেরকে বিভিন্ন রোল অ্যাসাইন করে দিতে পারবেন। তো আশা করি এই ইউজার রোলের বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইওর প্রোফাইল। এই ইওর প্রোফাইল পেজে গেলে এখান থেকে এই থিম চেঞ্জ করা যায়। যেমন আমরা যদি লাইট চুজ করি, এই যে লাইট হয়ে গেল, ব্লু চুজ করলে ব্লু, কফি, আমরা যেটা খুশি এটা কালার কম্বিনেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এটা ডিফল্ট থাকে। তারপর এখানে কিছু কমন ফিচার থাকে, যে ভিজুয়াল এডিটর হয়, ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হয় রাইটিং। এটা যদি আপনি ক্লিক করে দেন, চেক দিয়ে রাখেন, তাহলে এই যে পোস্টে যে আমরা ভিজুয়াল এডিটরটা দেখতে পাই, এই যে এটা চলে যাবে, এটা থাকবে না। এটাকে ডিসেবল করার অপশন হচ্ছে এখানে। সিনটেক্স হাইলাইটিং, এটা যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি কখনো কোনো কোড লেখেন, সিএসএস কোড, এইচটিএমএল কোড, তাহলে ওগুলোকে হাইলাইট করার জন্য সিনটেক্স হাইলাইটার আছে। তো ওইটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি না, এটা আপনার খুব একটা সবসময় প্রয়োজন হবে না। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং জানেন তাহলে অলরেডি হয়তো সিনটেক্স হাইলাইটার সম্পর্কে আপনার নলেজ আছে। আর যদি না জানেন তাহলে এটার সম্পর্কে জানানোর প্রয়োজন নাই, কারণ এটা খুব বেশিটা লাগবে না আপনার। সিনটেক্স হাইলাইটার জাস্ট এগুলো অপশনাল কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে, এগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। তারপরে এখানে কিবোর্ড শর্টকাট, এটার প্রয়োজন নাই। এই যে শো টুলবার হয় ভিউইং সাইট, এটা সম্পর্কে তো বলেছি। এটা যদি চেকবক্সটা উঠিয়ে দিই তাহলে এই যে ফন্ট ইন্ডিয়া এটা চলে যাবে, বাট এটা এই মুহূর্তে টিকচিহ্ন দেওয়া আছে তাই এটা শো করছে। তারপরে এখানে ইউজার নেমটা পরিবর্তন করা যায় না, কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, তারপর ডিসপ্লে নেম কি হবে, এগুলো সব পরিবর্তন করা যায়। একজন ইউজার এগুলো পরিবর্তন করতে পারবে। যেমন আমিও এই ওয়েবসাইটের একজন ইউজার, আমার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো আমিও চাইলে আমার প্রোফাইল থেকে আমার ইমেল আইডি, আমার নাম, এগুলো যখন খুশি তখন পরিবর্তন করতে পারবো। আমার অথর বায়ো, আমার যে বায়োডাটা আছে আমি সেই বায়োডাটা দিতে পারবো, আমার ওয়েবসাইট ইউআরএল দিতে পারবো, ছবি আপলোড করতে পারবো, এই জিনিসগুলো আর কি আমি পরিবর্তন করতে পারবো। এটা যতগুলো ইউজার থাকবে সমস্ত ইউজাররাই এটা করতে পারবে। তাহলে চলুন নেক্সট লেকচারে আমরা এই টুলস মেনুটির কাজ দেখবো।